সকাল হতেই জাঙ্কুকের ঘুমটা তাড়াতাড়ি ভেঙে যায়। জাঙ্কুকের ঘুম ভাঙতেই সে খেয়াল করে তারা কালকে রাতে যেভাবে একে অপরকে জড়িয়ে ধরে ঘুমিয়েছিল এখনো সেভাবেই আছে। তে তার বুকে মুখ লুকিয়ে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। কাল রাতে জাঙ্কুকের ঘুমাতে বেশ অসুবিধা হয়েছে, কারণ একেতে প্রথম কোনো মেয়ে তাকে জড়িয়ে ধরে রেখেছিল, দ্বিতীয়ত সেই মেয়েটা তার বউ। সে কিভাবে নিশ্চিন্তে ঘুমাতে পারে? কিন্তু জাঙ্কুক বেশ ক্লান্ত থাকায় সে কখন যে ঘুমিয়ে পড়েছে তার খেয়াল নেই। এখন জাঙ্কুকের মায়াবী মুখটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন। তার মনের ভিতরে অনেক নিষিদ্ধ ভাষণা এসে জমা হচ্ছে, কিন্তু সবকিছুকে এক সাইডে রেখে দেখে দেওয়া কথাই সে রাখবে। তাই জাঙ্কুক আস্তে করে থেকে তার থেকে ছাড়িয়ে সে উঠে ফ্রেশ হয়ে বাইরে চলে যায়। কিছুক্ষণ পর জাঙ্কুক হাতে খাবারের ট্রে নিয়ে ঘরে এসে দেখে তে ঘুম থেকে উঠে ফ্রেশ হতে গেছে। তাই সে খাবারটা ঢাকা দিয়ে রেখে একটা চিরকুট লিখে আবারও বাইরে চলে যায়। আসলে জাঙ্কুক থেকে কোনো অস্বস্তিতে পড়তে দেখতে চায় না। জাঙ্কুক জানে তে তার কাছে শুধু ভয় পাওয়ার জন্য এসেছিল। অন্যদিকে তে ফ্রেশ হয়ে বাইরে এসে দেখে টেবিলে খাবার রাখা আর সাথে একটা চিরকুট। তাতে লেখা ছিল, মিস তেয়ং, খাবারটা খেয়ে নিন, আমি একটু কাজের জন্য বাইরে যাচ্ছি, আসতে লেট হতে পারে। আর আমি জামাল চাচাকে বলে গেছি তিনি আপনার দুপুরে খাবারটা দিয়ে যাবেন, খেয়ে নেবেন প্লিজ। আমি সময় মতো চলে আসবো, নিজের খেয়াল রাখবেন। তে চিঠিটা পড়তে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। তে এতক্ষণ ভাবছিল সে কিভাবে জাঙ্কুকের মুখোমুখি হবে। কাল রাতে তো ভয় চোটে জাঙ্কুককে কত কিছু বলে ফেলেছে সে, এমনকি তারা এক বিছানায় ঘুমিয়েছে পর্যন্ত। এগুলো ভাবতেই তে কেমন যেন লজ্জা লাগছে, আর তার মধ্যে থেকে একগুচ্ছ ভালো লাগাও কাজ করছে। তে জানে না তার এমনটা কেন হচ্ছে। তবে কি জাঙ্কুককে সে সত্যিই ভালোবাসতে শুরু করেছে? এসব ভাবতে ভাবতে তে সারাটা দিন কেটে যায়। বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেছে। জাঙ্কুক সেই যে সকালবেলা গেছে এখন আসার নাম নেই। তে সারাটা দিন রুমের মধ্যে ভালো লাগলেও এখন তার বেশ ভয় লাগতে শুরু করেছে। মনে হচ্ছে সন্ধ্যা হওয়ার সাথে সাথে তাকে কেউ দেখছে, তার গতিবিধি কেউ লক্ষ্য করছে। তাই তে অতি ভয় আর ঘরে থাকতে না পেরে সে বাইরে চলে যায় আর কটেজের ছোট্ট একটা হল রুমে এসে বসে পড়ে। এখানে এসেও তে কাউকে দেখতে পাচ্ছে না। কিছুক্ষণ এইভাবে বসে থাকার পর তে অনুভব করলো তার পিছনে কেউ দাঁড়িয়ে আছেন। তখন আস্তে আস্তে পেছনে তাকাতেই দেখে জামাল চাচা। হঠাৎ এভাবে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখে তে আতঙ্কে চিৎকার করে ওঠে। আর এটা দেখে জামাল চাচা তখনই বলে ওঠে, अरे अरे मैडम जी, हम ही अच्छी जामाल, इतना डरने की कोई बात नहीं है। मैं तो यहाँ से जा रहा था, आपको देखा तो सोचा आपको कुछ चाहिए होगी, इसलिए मैं यहाँ पर आया था। सॉरी सॉरी मैडम जी, आपको डरने की कोई इरादा नहीं था मेरा। না না ঠিক আছে, আমি ভয় পাইনি। আচ্ছা তুমি কি জানো আমার সাথে যে এসেছে সে কোথায়? नहीं मैडम जी, हमको तो मालूम नहीं है साहब कहाँ पर गई, पर हम सुना था फ़ोन पे किसी के साथ एक प्रोजेक्ट की बात करने की। ও আচ্ছা, এখানে কেউ নেই তুমি আর আমি ছাড়া? हाँ मैडम जी, वैसे तो बोलते गले कोई नहीं है यहाँ पर एक मौसी है जो अंदर काम कर रही है। क्यों मैडम जी, क्यों पूछ रही है? आपको कुछ ज़रूरत है क्या? না না, এমনি বলছিলাম, তুমি যাও তোমার কাজ করো। ओके मैडम जी, हम ही जाच्छी, ध्यान रखिएगा। यहाँ पर भी अकेले रहना ठीक नहीं है। मैं यहीं पर आसपास हूँ, कुछ हो तो मुझे आवाज़ देना। এই বলেই জামাল এখান থেকে চলে যায়। তে আর কিছু বলতে পারে না। সে আবারও সোফায় বসে জাঙ্কুকের অপেক্ষা করতে থাকে। রাত 8টা বাজতে চলছে। গ্রামের পরিবেশে রাত 8টা মানে 10টা। জাঙ্কুকের এখনো আসার নাম নেই। তে তো ভয়ে অস্থির হয়ে যাচ্ছে। হঠাৎ করে তে চোখ যায় হলের এক কোনায় একটা দরজার পাশে। কেউ ওখানে দাঁড়িয়ে আছে। এতক্ষণ তো তে ভয় পাচ্ছিল, এখন এটা দেখে অতিরিক্ত শক পেয়ে চিৎকার দিয়ে জ্ঞান হারায়। তে জ্ঞান হারাতে দরজার পিছন থেকে একটি মহিলা বেরিয়ে এসে বলতে থাকে, अरे ए जमाल कहाँ पर गई तू? ये लड़की तो डर के मारे बेहोश हो गई रे। हाँ कमली, तू तो सही बोला। मैं अब इसका क्या करूँ? हाँ, इसका बाप को पता चला तो हमको मार ही डालेगा। अरे ये बेवकूफ, क्या करेगा क्या मतलब? इसका पति को फोन लगा। हाँ हाँ, तू सही बोल रही है, मैं अभी कॉल करता हूँ। তখনই জাঙ্কুক কটেজের মেইন রোড দিয়ে প্রবেশ করতে করতে বলে, আরে জামাল চাচা তোমরা। কথাটা বলতে গিয়ে জাঙ্কুকের চোখ যায় তের দিকে। তে আপনার কি হয়েছে? তে এতে চোখ খুলুন, এই যে আমি এসে গেছি। তে साहब, मैडम जी डर के बेहोश होगी। তোমরা কোথায় ছিলে সব? হ্যাঁ, একটা মেয়ের খেয়াল রাখতে পারোনি? साहब हमको माफ़ कर दीजिए, हमको पता नहीं था। তখন জাঙ্কুক আর কিছু না বলে তেকে কোলে নিয়ে রুমে চলে যায়।
আর থেকে বেডে শুয়ে দিয়ে তার চোখে মুখে পানি দিয়ে তার জ্ঞান ফেরানোর চেষ্টা করতে থাকে। কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরতেই সামনে জাঙ্গুককে দেখে সে জড়িয়ে ধরে আর বলে, জাঙ্গুক আপনি এসেছেন? কোথায় গিয়েছিলেন আমাকে ছেড়ে? আমাকে ছেড়ে যাবেন না প্লিজ। আপনি জানেন আমি কত ভয় পেয়ে গেছিলাম। না তে, আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না। আপনার যদি কিছু হয়ে যেত তাহলে আমি কি করতাম? এই বলে জাঙ্গুক আবেগের বশে তের মুখে অনেকগুলো চুমু এঁকে দেয়। তের মুখে জাঙ্গুকের ঠোঁটের স্পর্শেতে একটু শান্ত হয় আর জাঙ্গুককে জড়িয়ে ধরে। জাঙ্গুকের তখন মনে পড়ে যে সে এতক্ষণ কি করছিল, তাই তেকে কিছু বলতে গেলে তে বলে, জাঙ্গুক আমি একটু ঘুমাতে চাই, আমাকে ছেড়ে যাবেন না প্লিজ। আমার এখানে একা থাকতে খুব ভয় করে। তখন জাঙ্গুক তেকে জড়িয়ে ধরে বিছানায় শুয়ে পড়ে আর মাথায় হাত বুলিয়ে দিতে থাকে আর বলে, তে আপনি দুপুরে খেয়েছিলেন? তখন তে মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। রাতে খাবেন না? 9টা বাজতে চললো তো। তারপর তে আবারও মাথা নাড়িয়ে না বলে। তা বললে কি করে হয়? আপনি একটু এখানে থাকুন, আমি গিয়ে খাবারটা নিয়ে আসি। না না প্লিজ, আপনি যাবেন না। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি না। আপনি এখানে একটু বসুন, আমি জামাল চাচাকে ফোন করে বলি খাবারটা দিয়ে যেতে। তারপর জাঙ্গুক কল করে খাবারটা নিয়ে থেকে খাইয়ে দেয় আর নিজেও খেয়ে নেয়। তারপর তারা শুয়ে পড়ে। মাঝরাতে জাঙ্গুক অনুভব করে তে কাঁপছে, তে সারা শরীর প্রচণ্ড গরম হয়ে আছে। জাঙ্গুক বুঝতে পারে তে অতিরিক্ত ভয় পাওয়ার কারণে জ্বর এসেছে। তারপর জাঙ্গুকের মনে পড়ে তার জ্বর হলে তার মা তাকে জ্বরপট্টি দিয়ে দিত। আর তাই জাঙ্গুক আর কিছু না ভেবে তেকে কাঁথামুড়ি দিয়ে ঢেকে বাইরে চলে যায়। তারপর জামাল চাচাকে ঘুম থেকে উঠিয়ে জ্বরের ওষুধ আর ঠান্ডা পানি নিয়ে এসে আবার রুমে চলে আসে। তে তখন জ্বরের কারণে বেঘোর ঘুমে আচ্ছন্ন ছিল। জাঙ্গুক রুমে এসে তেকে হালকা ডেকে ওষুধ খাইয়ে দেয় আর মাথায় জ্বরপট্টি দিতে থাকে। তে এইসব অনুভব করতে পারলেও সে জ্বরের কারণে কিছুই বলতে পারছে না। তার উপর সারা শরীর জ্বরের কারণে প্রচণ্ড ব্যথা করছে, সাথে মাথা ব্যথাও। তারপর তে কখন যে জ্বরের কারণে ঘুমিয়ে পড়েছে বুঝতে পারেনি। সকালে ঘুম থেকে উঠে দেখে জাঙ্গুক তার মাথার কাছে বেডের উপর বসে জ্বরপট্টি দিতে দিতে ঘুমিয়ে পড়েছে। তের মনে মনে অনেক খারাপ লাগছে। মানুষটা তার জন্য কত কষ্টই না করছে, তাকে নিয়ে কত চিন্তা করে ভাবে। আর সবচেয়ে বড় কথা হলো এই মানুষটা তাকে সত্যিকারে ভালোবাসে, সেটা সেই কয়দিনে ভালোই বুঝতে পেরেছে। আর কাল রাতটা হলো তার প্রমাণ। কিন্তু সে দিনের পর দিন জাঙ্গুককে অবহেলা করেছে। তে মনে মনে এসব ভেবে নিজের মনে একটা সিদ্ধান্ত নিয়ে নেন। সে সিওলে গিয়ে জাঙ্গুককে তার স্বামী হিসেবে অ্যাকসেপ্ট করে নেবে। জাঙ্গুককে সে আর কষ্ট পেতে দেবে না। হয়তো সে এখনো জাঙ্গুককে ভালোবেসে উঠতে পারেনি, কিন্তু কখনো যে ভালোবাসতে পারবে না এমনটা নয়। সে জানে ভালোবাসা একটা মানুষের জীবনে কতটা প্রয়োজন। ভালোবাসা না থাকলে নিজেকে কেমন একা একা লাগে। এসব ভাবনা থেকে বেরিয়ে তে জাঙ্গুকের দিকে তাকালো। মানুষটা সারা রাত এভাবেই বসে ঘুমিয়েছিল। তে শরীরে এখন জ্বর বলতে গেলেই নেই। তাই তে জাঙ্গুককে আস্তে আস্তে ডাকতে থাকে, জাঙ্গুক শুনছেন? এই যে তে এমন ডাকে তখনই জাঙ্গুকের ঘুমটা ভেঙে যায়। তেও আপনি উঠে গেছেন? আপনার শরীর ভালো আছে এখন? আপনি ঠিক আছেন? হ্যাঁ আমি ঠিক আছি। আপনাকে ডাকার জন্য দুঃখিত, আপনি বসেছিলেন তাই। না না সমস্যা নেই, আপনি যান, ফ্রেশ হয়ে নিন, ভালো লাগবে। তারপর তে আর কোনো কথা না বাড়িয়ে ফ্রেশ হতে চলে যায়। আর একটু পর জাঙ্গুকও ফ্রেশ হয়ে এসে তারা দুজন খাবার খেয়ে নেয়। তারপর তারা বেরিয়ে পড়ে প্রজেক্ট ফাইনালের উদ্দেশ্যে। কালকে জাঙ্গুক প্রজেক্ট পর্যবেক্ষণ করার জন্য গিয়েছিলাম। তারপর তারা প্রজেক্ট ফাইনাল করে বাসায় আবার ফিরে আসে। এভাবে দেখতে দেখতে 5 দিন কেটে যায়। তাদের এখানে সব কাজ শেষ, তাই জাঙ্গুক ভেবেছে তারা আজকেই ফিরে যাবে। এমনিতেই তো এখানে খুব ভয় পায়, তার উপর তারা এই কয়েকদিন একসাথেই থেকেছে। জাঙ্গুক জানে না এর মনে তার প্রতি কেমন অনুভূতি হয়েছে। তারা ব্যাগ গোছাচ্ছে এমন সময় জাঙ্গুকের বস মানে বুগাম জাঙ্গুককে ফোন করে। জাঙ্গুক কেমন আছো? ওদিকে তো প্রজেক্ট শুনলাম ফাইনাল হয়ে গেছে। তা তোমরা কি আজকে চলে আসবে নাকি আর 2 দিন থেকে আসবে? হ্যাঁ স্যার আমি ভালো আছি, আর ভেবেছি আজকেই চলে আসবো। আর থেকে কি করব, আর তো কোনো কাজ নেই। কিন্তু জাঙ্গুক তোমাকে যে আরেকটা কাজ করতে হবে। আমি জানি আজকে তোমরা এখানে চলে আসতে, কিন্তু তোমাকে একটু ওইখান থেকে সিওলে যেতে হবে। কিন্তু কেন স্যার? কারণটা হলো আমার বন্ধুর থেকে তোমাকে একটা ফাইল আনতে হবে, আর সেই ফাইলটা আমার খুব দরকার। তুমি তো জানো আমি এখন ওইখানে যেতে পারবো না, তাই তুমি ওই ফাইলটা গিয়ে নিয়ে আসো তাইকে নিয়ে। আচ্ছা স্যার সমস্যা নেই, আমরা গিয়ে নিয়ে আসবো। দ্যাটস মাই বয়। ওকে জাঙ্গুক, সাবধানে যেও। এখন আমি ডাকছি। এই বলেই বুগাম ফোনটা কেটে দেয়।
আসলে বুগাম ইচ্ছে করে তেকুবকে নামজনের সাথে দেখা করতে পাঠায়। সেদিন যখন জামাল ফোন করে তের অসুস্থতার কথা জানায়, এই কথা শুনে নামজন অস্থির হয়ে পড়েছিল। তাই বুগাম ইচ্ছে করে তেকুবকে নামজনের সাথে দেখা করতে পাঠানোর সিদ্ধান্ত নেয়। সো মাই কিউট আর্মিজ, আজকে এই পর্যন্তই। যদি তোমাদের আমার গল্পটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।